ধর্মতলায় বামেদের মিছিলে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। তড়িঘড়ি রাতে শুভেন্দু অধিকারী যান সাংবাদিকদের দেখতে এসএসকেএম হাসপাতালে। গতকাল সাংবাদিকরা পথে নেমেছিলেন। কেন তারা বারংবার সফট টার্গেট হচ্ছেন, একাধিক দাবি নিয়ে রাজপথে মিছিল করেছিলেন সাংবাদিকরা। আর তারপরেই মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, যেখানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আক্রান্ত সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন কোনোদিন, তাদের দেখতে গিয়েছেন কোনোদিন, একাধিক প্রশ্ন তিনি তুলেছেন। আছে এর আগে কোন মুখ্যমন্ত্রী গেছিল নাকি হসপিটাল দেখতে? একদমই না। গ্রেফতার হয়েছিল নাকি? কতবার মার খেয়েছেন আপনারা? 2023 সালে 56 বছর কোন বিগত সরকার কি ব্যবস্থা নিয়েছে? কিছু নাই। 21-এ পোস্টপল ভায়োলেন্সে আপনারা মার খেয়েছেন, 18 থেকে 22-এ পুরসভা ভোটে মার খেয়েছেন, 23 মার খেয়েছি, 23-এ পঞ্চায়েত ভোটে মার মানে অসম্ভব মার খেয়েছেন। ভাঙড়ে তো যে করেছিল আমরা দেখেছি। মামলা হয়েছে, কেউ গ্রেফতার হয়নি জলপাইগুড়িতে। আপনাদের উপরে ক্রমাগত অত্যাচার হয়েছে। আপনি আমাকে একটা উদাহরণ দিন যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রান্ত সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন, দেখতে গেছেন অধিক রাত্রে। নেই। সরকারি হসপিটালে চিকিৎসা দেওয়া হয়েছে। এফআইআর আপনারা অনেকবারই করেছেন, জিডি করে রেখে দেওয়া হয়েছে। স্পেসিফিক এফআইআর করে 16 জনকে গ্রেফতার করা হয়েছে এবং জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। সকালবেলা পুলিশের সঙ্গে কটাপ করে 10টায় আসুন, 2টোর সময় বাড়ি চলে যান, ও কারবার আমরা করিনি। এর পরেও আমার মনে হয় না সংবিধানের 4র্থ স্তম্ভের প্রতি বিজেপি সরকারের মনোভাব আলাদা করে সার্টিফিকেট আমার দেওয়ার দরকার।